বহুত আফসোস যারা আমরা আরবি নিয়াত বলতে পারবো না, মুখস্থ নাই, এখন তো নামাজ পড়তেই লাগবো, উপায় নাই, অন্য রাস্তা ইখতিয়ার করা লাগবো। যার জন্য বাংলা নিয়াত করবেন। বাংলা নিয়াত হলো যে ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে ইমামের পিছনে কাবা দিকে মুখ করে নিয়ত করে নিলাম আল্লাহু আকবার। ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে ইমামের পিছনে কাবা দিকে মুখ করে নিয়ত করে নিলাম আল্লাহু আকবার। এখন এরপরে অনেকজনের ভুল হয়ে যায়, নিয়ত করে নিলাম, করে নেওয়ার পর ইমাম সাহেব বলবো আল্লাহু আকবার। এই তাকবীর দেওয়ার সাথে সাথে আমরা সবাই তাকবীর দিব, দেওয়ার পর নিয়ত করে নিব, হাত বাঁধিব, বাম হাতের উপরে ডান হাত রাখবো, রেখে বেঁধে নিব। বেঁধে নেওয়ার পর ইমাম সাহেব মুক্তাদি সবাই কি করব, আমরা সানা করব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই দোয়া করে নিব। পড়ে নেওয়ার পর এখন ইমাম সাহেব 3টা তাকবীর দিবে, 3টা তাকবীর দিবে। মুক্তাদি আমরা যারা পিছনে মুক্তাদি আছি তারাও 3 তাকবীর দেওয়া লাগবে। প্রথম যে তাকবীর দেবে ইমাম সাহেব আল্লাহু আকবার, হাত কান পর্যন্ত উঠান লাগবে, তারপরে ছেড়ে দেওয়া লাগবে। তারপরে আমরা কি করব, ছেড়ে দিব। দেওয়ার পর ইমাম সাহেব 2 নাম্বার তাকবীর দিব আল্লাহু আকবার, মুক্তাদিও সাথে সাথে তাকবীর দিব। দেওয়ার পর 2 নাম্বারেও আমরা কি করব, হাত ছেড়ে দিব। 3 নাম্বারে ইমাম সাহেব আবার বলবো আল্লাহু আকবার, মুক্তাদিও সাথে সাথে তাকবীর দেওয়া লাগবে আল্লাহু আকবার। তারপর ইমাম সাহেব কি করব, 3 নাম্বার তাকবীরের মাথায় ইমাম মুক্তাদি 2 পক্ষের মানুষ কি করা লাগবে, নিয়ত করে নেওয়া লাগবে। নিয়ত করে নেওয়ার পর এখন ধরেন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা পড়বে। যেমন ভাবে আমরা অন্য নামাজ পড়ি সেইভাবেই আমরা 1 নাম্বার রাকাত পুরা করব। 1 নাম্বার রাকাত পুরা হলো, 2 নাম্বার রাকাতে আমরা কি করব, দাঁড়াবো অন্য নামাজের মতোই। দাঁড়ানোর পর ইমাম সাহেব